সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমায় পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধান প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো কোরআনী জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ, হটিলাপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় দিনের মহিলা সমাবেশের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতিবৃন্দ, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পর্দার অন্তরালে বসে আছেন মসজিদের আড়ালে আমার প্রাণের মা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সমস্ত ব্যস্ততা ছেড়ে, অনেক কাজকর্ম ছেড়ে কোরআন শোনার জন্য অল্প একটু সময় বের করে যে মসজিদ প্রাঙ্গণে আসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম যে নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবীর উপরে দরুদ বেশি পড়লে সেই আমাদেরকে সেই নবী দ্রুত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এজন্য নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ব। আমরা এখন দরুদ পড়ছি সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, আজ বেশি ওয়াজ আসলে হবে না, কারণ জুমার দিন অনেক আমাদের পুরুষদের প্রস্তুতি নামাজের, আপনারাও মেহমান এসে বাড়িঘর একদম ভরে গেছে, আপনাদেরও ব্যস্ততা। যতটুকুই কথা হবে আল্লাহ পাক যেন মনোযোগ দিয়ে শুনে আমলের তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। আমি একটি আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান গ্রহণ করবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। কোন সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, বড় এবং সুন্দর, সবচেয়ে দামি জান্নাত। সেই জান্নাতুল ফিরদাউস নসিব করবেন আমরা যদি ঈমান গ্রহণ করার পর আমরা নেক আমল করি। আমরা অবশ্যই সেই জান্নাতে যেতে চাই। সম্মানিত হাজিরিন, আমরা বিশেষ করে নারীদের আজকে মহিলা সমাবেশের উপলক্ষে কথা, নারীদের জান্নাতে যাওয়ার সম্পর্কে, কেমনে জান্নাতে যেতে পারবেন আমাদের মা বোনেরা, সে উপলক্ষে আমরা কথা বলবো আজকে। আপনারা কেমনে জান্নাতে যেতে পারবেন? জান্নাতের সর্দার, আপনাদের নারীদের জান্নাতের সর্দার হলো মা ফাতেমা। নারীদের জান্নাতের সর্দার, একটু তোমরা কথা কও, ভিতরে যারা আমাদের ছেলে পেলে আসো, এই যে মাদ্রাসার ছাত্র, জান্নাতের সর্দার যারা, তাদের নাম কি? মা ফাতেমা। আর পুরুষদের সর্দার হাসান হুসাইন। পুরুষদের সর্দার কে? হাসান হুসাইন। আর নারীদের জান্নাতের সর্দার হলো মা। কি আমল করলে মা ফাতেমার সাথে আপনারা জান্নাতে যেতে পারবেন, সে আমলের বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমরা পরিচয়টা জেনে নেই। পরিচিত একটা হুজুরের ওয়াজ শুনে যে আরাম মজা, অপরিচিত একটা হুজুরের ওয়াজ শুনে কিন্তু, যেরকম আমি সাকি হুজুর, এই এলাকার মা বোনেরা কিন্তু মনে করেন অনেক ভালোবাসে। তা আমাদের মসজিদের ইমাম যেটাই ভাঙ্গা চোরা গলায় কোক, সেটাই কিন্তু ভালোবাসে এবং প্রিয় মনে করে। তো এজন্য আমরা পরিচিত হলে আসলে সেটার সম্মান বেড়ে যায়। তাহলে মা ফাতেমাকে তার পরিচয়টা আগে আমরা জেনে নিই। মা ফাতেমা হলো আমাদের বিশ্ব নবীর মেয়ে। মা ফাতেমাকে আমাদের বিশ্ব নবীর মেয়ে। আমাদের বিশ্ব নবীর কোনো ছেলে ছিল না, শুধু 4টা মেয়ে ছিল। কয়টা মেয়ে? 4টা মেয়ে। আজকে আমরা এখান থেকেও একটা শিক্ষা নিতে পারি, আমাদের মেয়ে হলে আমরা
টেনশনে পড়ে যায়, ছেলে হয় না, ছেলে হয় না। কিন্তু মেয়ে হলেই আল্লাহ পাক বেশি খুশি হন, কোন সুবহানাল্লাহ। এজন্য তাহলে মা ফাতেমা হলো আল্লাহর নবীর মেয়ে। আর মা ফাতেমারা 4 বোন। কয় বোন? 1 নাম্বার হলো ফাতেমা, নাম কি? 2 নাম্বার হলো রুকাইয়া, নাম কি? 3 নাম্বার হলো কুলসুম, নাম কি? 4 নাম্বার জয়নব, নাম কি? কি সুন্দর সুন্দর নাম। আমরা এই নামগুলো শিক্ষা নিতে পারি। আমাদের ছেলে মেয়ে নাতিপুতি হলে, মেয়ে হলে বা নাতনি হলে এই নামগুলো রাখতে পারি কি পারি না? কিন্তু এগুলো নাম না রেখে এখন ডিজিটাল নাম রাখি। কি টাল? কবে যে ডিজি বাদ দিয়ে টাল হয়ে যায়। এজন্য আমরা এগুলো নবীর মেয়ের 4টা নাম অনুসরণ করে আমাদের নাতনি, আমাদের মেয়ে, এদের নাম রাখা যায় কি যায় না ভাই? নাম যদি রাখিও আর এক বিপদ। যদি সুন্দর একটা নাম রাখি সভাপতি সাহেব ফাতেমা, তাহলে মানুষ কয় ফতে, কথা কন ঠিক কিনা? তারপরে যদি নাম রাখে রুকায়া, মানুষ ডাকে রোকে রোকে করে, আছে না না এরকম? তারপরে যদি মনে করেন যে কুলসুম নাম রাখা হয়, ও মনে করেন নামের উল্টা পাল্টা করে কুলসন টন, এগুলা অনেক বিকৃতি করে। এগুলো কিন্তু গুনার কাজ। কিসের কাজ? আমরা নাম সুন্দর করে ডাকবো ইনশাআল্লাহ। মা বোনেরা, তাহলে আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। 4টা মেয়ের মধ্যে একটা মেয়ের ইতিহাস আপনাদের সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। তার নামটা আমি এর আগেও বলে ফেলেছি। তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা হলো জান্নাতের সর্দারিনী। মা ফাতেমার সাথে আপনারা কিভাবে জান্নাতে যাবেন এই বিষয়ে কিছু কথা হবে, মনোযোগের কান লাগায় শুনবেন। আর এখনো যারা আসেন নাই আপনারা তাড়াতাড়ি এসে বসে যান, অল্প সময়ে শেষ করব। মা বোনেরা, মা ফাতেমা জান্নাতের সর্দারিনী। কেমন করে জান্নাতের সর্দারিনী হলেন? খুব বড় লোক যে মানুষ ছিল তা না, এমন জীর্ণ শীর্ণ গরিব মানুষ। আল্লাহর নবীর অন্য 3টা মেয়ের জামাইরা মোটামুটি বড় লোক ছিল, কিন্তু মা ফাতেমার স্বামী হজরতে আলী কোনো টাকা নাই, ঘর বাড়ি থালাবাটি, কোনো সংসারের কিছুই নাই। তারপরেও আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতেই বেশি বেশি ঘন ঘন যাইতেন। মা ফাতেমা একদিন 3 দিন হলো খাবার নাই, 3 দিন হলো মা ফাতেমার ঘরে খাবার নাই। হাসান হুসাইন বাড়ির উঠানের মধ্যে গড়াগড়ি করে কান্না করে আর বলে, মা মা আমাদের পেটে খাবার নাই, বড় ক্ষুধা। মা ফাতেমা বাড়ির দরজা লাগায়া ভিতরে টেনশনে পড়ে আছে। এর মধ্যেই দরজার কাছে এসে আল্লাহর নবী ডাক দেয়া বলে, মা ফাতেমা রে, দরজা খুলে দে। মা ফাতেমা চোখের কোনায় পানি নিয়ে বলে, বাবা 3 দিন হলো তোমার নাতি হাসান আর হুসাইন খাবার পায় না, আমার সংসার বড় অভাবের, তুমি আসলেও কোনো খাবার দিতে পারি না। তোমার অন্য 3টা মেয়ে তো অনেক বড় লোক, ওই 3 মেয়ের বাড়িতে না যায় আমার বাড়িতে কেন আসো? আল্লাহর নবী ডাক দেওয়া বলো, ও মা ফাতেমা, তোমার বাড়িতে বেশি বেশি আসলে আমি নবীর কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। এত গরিব হওয়ার পরেও আজকে আমাদের সংসারে একটু অভাব হলে নামাজ রোজা বাদ দিয়ে দেয় যে আল্লাহ কি চোখে দেখে না? কত মানুষের কত কি দিয়েছে, আমাদের এত অভাব। ও মা বোনেরা, অভাবীদের আল্লাহ বড় ভালোবাসে। স্বামী অল্প কামাই করে, তার উপরে সন্তুষ্ট থাকবেন। এজন্য সন্তুষ্ট যদি থাকতে পারেন, মা ফাতেমার কাতারে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মা বোনেরা, মা ফাতেমা একদিন আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন, ও বাবা, জান্নাতে সর্বপ্রথম কে যাবে? আল্লাহর নবী বললেন, ও মা ফাতেমা, জান্নাতে সর্বপ্রথম যেই নারী যাবে সেই নারী হলো একটা কাঠুরিয়ার স্ত্রী। কোন সুবহানাল্লাহ। তারপরে মা ফাতেমা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা, জান্নাতের সর্দারিনী হলো আমি ফাতেমা, আমি জান্নাতে আগে না যায় কাঠুরিয়ার স্ত্রী আগে যাবে এটা বুঝলাম না। কোন আল্লাহু আকবার। জান্নাতের সর্দারিনী যে সে তো আগে আগে যাবে, আর যারা পিছে পিছে যাবে এটাই তো স্বাভাবিক। কিন্তু মা ফাতেমার
আগে কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে কেন, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? মা বোনেরা, আল্লাহর নবী বললেন, ও মা ফাতেমা, ওই কাঠুরিয়ার স্ত্রী কেন জান্নাতে যাবে এটা জানার জন্য তোমাকে ওই কাঠুরিয়ার বিবির বাড়িতে গিয়ে খবর নিতে হবে। কোন সুবহানাল্লাহ। এবার একদিন মা ফাতেমা ওই কাঠুরিয়ার বাড়ির ঠিকানা নিয়ে ওই বাড়িতে চলে গেল। কারণ কাঠুরিয়ার বিবি হয়ে জান্নাতের সর্দারিনীর আগে জান্নাতে যাবে, এটা আবার কেমন করে, কি আমল আর কি কাজ করে, এটা জানার জন্য মা ফাতেমা রওনা হয়ে গেল কাঠুরিয়ার বাড়িতে। এবার রওনা দিয়ে দিল। এবার যখন ওই কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে গেল, বাড়ির গেটে যায় সালাম দিয়ে বলতেছেন, বাড়িতে কেউ আছেন নাকি? বাড়ির ভিতর থেকে কোনো বাড়িতে যাওয়ার আদব কায়দা আছে না নাই? কোনো বাড়িতে গেটে যায় প্রথমে সালাম দিতে হবে। একবার সালাম উত্তর না পেলে 2 বার, তারপরে 3 বার সালাম দিতে হবে। সালাম কালাম নাই, একবারে বাড়ির গেটে যায় গেট একবারে বাইরে ভাঙে ফেলবে, এরকম আছে না নাই? এজন্য কারোর বাড়িতে গেলে, মুসলমানের বাড়িতে গেলে নিয়ম আছে না নাই? সালাম দিতে হবে। কি দিতে হবে? আমাদের ইসলামের কাজ কাম আসলে আস্তে আস্তে উঠেই যাচ্ছে। তারপরে মা ফাতেমা সালাম দিয়ে ভিতর থেকে জবাব আসলো, একটা নারীর কণ্ঠে জবাব আসলো। নারীর কণ্ঠে জবাব এসে বলতেছেন, কে আপনি? বলে, আমি নবীর মেয়ে ফাতেমা। কোন সুবহানাল্লাহ। এবার ভিতর থেকে ওই কাঠুরিয়ার স্ত্রী ডাক দেয়া বলতেছে, কি হয়েছে, কি দরকার? মা ফাতেমা বলে, তোমার সাথে একটু দেখা করতে চাই, তুমি বড় ভাগ্যবতী। এবার কাঠুরিয়ার স্ত্রী বলে, ফাতেমা সরি, দুঃখিত, তোমার সাথে আজকে আমি দেখা করতে পারবো না, তোমার সাথে দেখা করতে পারবো না। মা ফাতেমা ডাক দেওয়া বলে, বাড়িতে কেন? বাড়িতে কোনো সমস্যা আছে? পুরুষ মানুষ আছে নাকি? বলে, না, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমার স্বামী কাঠুরিয়া কাঠ কাটার জন্য জঙ্গলে বনে চলে গেছে, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। তারপরে মা ফাতেমা বলে, তাহলে কি সমস্যা? আজকে দেখা দিবা না কেন? কি সমস্যা? এবার কাঠুরিয়ার স্ত্রী ভিতর থেকে জবাব দেয়, আমার দরজা খুলবো, তুমি আমার ঘরে আসবা, তোমার সাথে দেখা করব, এই বিষয়টা আমার স্বামীর থেকে অনুমতি রাখি না। আল্লাহু আকবার বলেন। কেমন তাহলে নারী ছিল যে একজন নারী দেখা করতে আসছে, স্বামীর অনুমতি নাই জন্য দেখাই করলো না। কিন্তু আজকে আমাদের জান্নাতে কেমনে যাব মা ফাতেমার সাথে? আমার আজকে স্বামীর অনুমতি ছাড়া নিউ মার্কেটে যাই, আছে না নাই? বেজার হচ্ছেন নাকি? স্বামীর অনুমতি ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে? মা বোনেরা, এজন্য কোথাও যাওয়ার দরকার হলে পর্দার সহিত স্বামীর অনুমতি নিয়ে যাইতে হবে। কেননা স্বামীর মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি যদি নারীদের হুকুম করতাম, আমি আল্লাহর পায়ে সেজদা দেওয়ার পরে দ্বিতীয় কোন জায়গা সেজদা দেওয়া লাগবে, তাহলে স্বামীর পায়ে নারীদের সেজদা দিতে বলতাম। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহর পায়ে ছাড়া পৃথিবীর কোনো জায়গায় সিজদা দেওয়া জায়েজ নাই, এজন্য এই হুকুম দেই নাই। এজন্য যদি হুকুম দিতাম, নারীদের স্বামীর পায়ে সিজদা করার হুকুম দিতাম। এখান থেকে বোঝা যায় স্বামীকে কত মূল্যায়ন করতে হবে, স্বামীকে কত দাম দিতে হবে, স্বামীর কত খেদমত করতে হবে। মা বোনেরা, একটু মনের কান লাগায় শোনেন। এবার মা ফাতেমা মনের দুঃখ নিয়ে ঘুরে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আবার পরের দিন মা ফাতেমা রওনা হয়ে গেলেন ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য। কিন্তু তখন হাসান হুসাইন ছোট মানুষ, কোন জায়গায় যদি মা যাইতে লাগে, ছোট ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে, পিছ লাগে যাওয়ার জন্য, আছে না না? এরকম এমন কান্না শুরু করে, মা না নিয়ে আর পারে না। এবার হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে মা ফাতেমা রওনা হয়ে গেছে কাঠুরিয়ার বিবিতে। কাঠুরিয়ার বাড়ির বিবির সাথে দেখা করার জন্য রওনা হয়ে গেছেন। কাঠুরিয়ার বাড়ির ওই গেটে যায় আবারও সালাম দিয়ে বলতেছেন, ও আমার বোন, তোমার সাথে আমি দেখা করতে এসেছি। এবার ওই ছোট হাসান হুসাইন মাকে ডাক দেয়া বলছে, মা, কালকে মনে হয় এখানে আসছিল নাকি?
বোঝেন না কথা? এবার যখন হাসান হুসাইন বলতে, ছোট মানুষ তো খালি কথা প্রশ্নই করে আর প্রশ্নই করে, এটা কি হলো ওটাই হলো কই পালা। হাসান হুসাইন করছে কালকে কই আসছিলাম মা, এখানেই আসছিলাম। মা ফাতেমা করছে হ বাবারা এখানে আসছিলাম। এই ছোট্ট সন্তানদের আওয়াজ কাঠুরিয়ার বিবি ভিতর থেকে শুনে ফেলছে। এবার কাঠুরিয়ার বিবি ডাক দিয়া বলতেছেন, ও ফাতেমা, তুমি গতকালকে চলে যাওয়ার পরে স্বামীর থেকে অনুমতি নিয়েছি, কিন্তু স্বামীর থেকে শুধু তোমার সাথে দেখা করার অনুমতি নিয়েছি। তোমার যে ছোট্ট সন্তানগুলো এসেছে তাদের সাথে দেখা করার অনুমতি আমার স্বামীর থেকে রাখি নাই। সুবহানাল্লাহ। এজন্য ফাতেমা আজকে আর দেখা হবে না, তোমার সন্তানদের সাথে দেখা, ছোট ছোট সন্তানদের সাথে দেখা করব, তোমার সাথে দেখা করব। এই পুরো অনুমতি আগামীকালকে রাখবো, আগামীকালকে আবার আমার বাড়িতে এসো। এবার মা ফাতেমা বলতেছেন, আর আমি আসতে পারবো না রে বোন, আর তোমার সাথে দুনিয়ায় হয়তো দেখা হবে না, কিন্তু তোমার সাথে দেখা হবে জান্নাতে। বলেন আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তাহলে জান্নাতের সর্দারিনী মা ফাতেমা আর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন ওই কাঠুরিয়ার স্ত্রী। কি কারণে প্রবেশ করবে এটা অবশ্যই আপনারা সচেতন মা বোনেরা বুঝতে পারছেন। স্বামীর অনুমতি ছাড়া একটা ছোট খাটো কোনো কাজ করে নাই। এজন্য আমরা জীবন সংসারে অনেক কাজের প্রয়োজন হয়, অনেক জায়গাতে যাওয়ার প্রয়োজন হয়, অনেক কিছু করার প্রয়োজন হয়। এ সমস্ত অবস্থায় স্বামীর খেদমত নেব আমরা ইনশাআল্লাহ, স্বামীর অনুমতি নেব আমরা ইনশাআল্লাহ। মা বোনেরা, স্বামীর অনুমতি নিয়ে স্বামীরা স্ত্রীদের আপন হয়, আর স্ত্রীরা স্বামীরও আপন হয়। স্বামীকে বলে গেলে, স্বামী আমার যদি মনে হয় যে স্বামী ভালো মানুষ, তাহলে আপনাকে বাধা দিবে না। আপনি যদি ইসলামের বৈধ কাজ করেন আপনাকে অবশ্যই অনুমতি দিবে, কিন্তু আপনি যদি অবৈধ বা গুনার কাজের অনুমতি চান তাহলে কিন্তু আমরা দেব না, নাকি কর? গুনার কাজের অনুমতি চাইলে স্বামীরা দিবে না ইনশাল্লাহ। এজন্য ভালো ভালো কাজের অনুমতি চাইয়ে আপনারা ভালো ভালো কাজে যাবেন ইনশাল্লাহ। মা ফাতেমা জান্নাতের এই সর্দারিনী। একদিন মা ফাতেমার যিনি মা, তার নাম হলো মা খাদিজা। এর পরিচয়টাও দিয়ে নেই, আমি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য বলতেছি। আর একটা যে নাম বললাম মা খাদিজা, এই মা খাদিজার পরিচয়টাও দেই। মা খাদিজা হলেন আমাদের নবীর স্ত্রী, আর মা ফাতেমার মা। কোন সুবহানাল্লাহ। তাহলে মা খাদিজা মা ফাতেমার কে? মা। কি হলো? মা মেয়ে হলো, মা মেয়ে। একদিন মা খাদিজা আল্লাহ নবীকে ডাক দেয়া বলতেছেন, স্বামী জান্নাতের সর্দারিনীকে। আল্লাহ নবী ডাক দেয়া বলতেছেন, ও খাদিজা, জান্নাতের সর্দারিনী তুমি কি জানো না? জান্নাতের সর্দারিনী হলো তোমার পেটের মেয়ে ফাতেমা। কোন সুবহানাল্লাহ। এবার খাদিজা আল্লাহ নবীকে বলে, আমি মা হয়ে সর্দারিনী হতে পারলাম না, কিন্তু আমার পেটের মেয়ে হয়ে জান্নাতের সর্দারিনী হলো, এটা আবার কেমন কথা? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ও খাদিজা রে, কত বছর বয়সে তুমি মুসলমান হয়েছো?
বলেন আমার তো আপনার সাথে বিয়েই হয়েছে 40 বছর বয়সে, তারপরে আপনি নবুয়তি পেয়েছেন মানে 55 বছর বয়সে। 55 বছর বয়সে আমি মুসলমান হয়েছি আপনার হাতে। আল্লাহ নবী তখন বললেন, ও খাদিজা, স্ত্রী প্রাণের বিবি রে, এবার বলো তো তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে মুসলমান হয়েছে? মা খাদিজা ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী, ফাতেমা জন্মসূত্রে মুসলমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, তাহলে বলো যে জন্মসূত্রে মুসলমান সে সরদারি না হয়ে 55 বছর বয়সে মুসলমান হচ্ছে, সে কেমনে হয় নাকি কোন? এজন্য মা বোনেরা একটু কান লাগায় শোনেন। এবার আল্লাহর নবীকে খাদিজা ডাক দেয়া বলেন, ও প্রাণের স্বামী, কেন কি আমল করে আমার মেয়ে জান্নাতের সরদারিনী হলো জানতে চাই। আল্লাহর নবী বলেন, ও খাদিজা রে, এবার বলো তুমি কত বছর বয়স থেকে পর্দা শুরু করেছো? মা খাদিজা ডাক দিয়ে বলেন, আমি তো অনেক বয়সে পর্দা করা শুরু করেছি, অনেক ব্যবসা বাণিজ্য করেছি। আপনার সাথে বিবাহের আগে ইসলাম যখন কবুল করি নাই তখন আমি ব্যবসা বাণিজ্য, আমার চেহারা অনেকেই দেখেছে, আমার চেহারা আমার মুখ অনেকেই, অনেক পুরুষ দেখেছে। আল্লাহর নবী খাদিজাকে বলেন, ও খাদিজা, এবার বলো তোমার পেটের মেয়ে ফাতেমার চেহারা কয়জন দেখেছে? মা খাদিজা ডাক দেয়া বলে, আমার মেয়ে ফাতেমার চেহারা তো দূরের কথা, ফাতেমা কতটুকু লম্বা, কতটুকু মোটা, কতটুকু তার চেহারার শরীরের গঠন, এই সমস্ত আকৃতি পর্যন্ত কোন পুরুষ আজ অবধি দেখে নাই। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বললেন, তাহলে দেখো কেমন পর্দা করার কারণে তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি হয়েছে, জান্নাতের সরদারিনী হয়েছে। কেমন পর্দা করার কারণে, কেমন পর্দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, একটু সংক্ষেপে আপনাদের শোনাবো। মা ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের স্বামী, আল্লাহর নবীর ইন্তেকালের পর যখন 6 মাস হয়ে যায়, 6 মাস পরেই মা ফাতেমা দুনিয়ার থেকে ইন্তেকাল করেন। যখন আল্লাহর নবী মারা যাওয়ার 6 মাস হয়ে গেল, মা ফাতেমা স্বামী আলীকে ডাক দেয়া বলেন, ও প্রাণের স্বামী, দুনিয়াতে আর বুঝি আমার বেশি দিন বাকি নাই, এই দুনিয়া ছেড়ে মনে হয় আমার ওই কবর জগতে চলে যাওয়া লাগবে। এবার আলীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও প্রাণের বিবি, এটা তুমি কি বলো? 6 মাস আগে আমার হাসান হুসাইনের নানা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর হাসান হুসাইন কেন্দে কেন্দে পাগল হয়ে যায়, নানা বলে আর কাউকে ডাকতে পারে না। এই 6 মাসের ব্যবধানে যদি তুমি ফাতেমা চলে যাও, আমার হাসান হুসাইন বড় এতিম হয়ে যাবে রে ফাতেমা, এটা তুমি কেমন কথা বলো? আবার হাসান হুসাইনকে কে দেখাশোনা করবে? মা ফাতেমা ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, সবার এই দুনিয়া থেকে চলে যেতে হয়, কারোর রক্ষা নাই, কারোর রক্ষা নাই। ওই কবর থেকে কেউ বাঁচতে পারে না, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে গোরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সোয়াল জবাব করিতে, না পারিলে সোয়ালের জবাব,
শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে সোয়াল জবাব করিতে, না পারিলে সোয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। আমল নামা সেদিন তোমার হবে গোরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মা ফাতেমা স্বামীকে ডাক দেওয়া বলে, ও প্রাণের স্বামী, সবার এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হয়। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকার জন্য আসে নাই। আমার হাসান হুসাইন কেমনে থাকবে এটা আল্লাহ ভালো জানে। তুমি বাবা হিসাবে বাবার ভালোবাসাও দিবা, তুমি বাবা হিসাবে বাবা হয়ে আমি মায়ের ভালোবাসাও দিবা। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমি তো মারা যাব, তোমার কাছে আমার কিছু চাওয়া আছে, কিছু জিনিস চাওয়ার আছে। মৃত্যুর পরে তোমার কাছে আমার কিছু জিনিস চাওয়ার আছে। আলী ডাক দেয়া বলে, ও প্রাণের স্ত্রী, আমি গরিব থাকার কারণে তোমাকে কোনো গয়না কাটি দিতে পারি নাই, ভালো শাড়ি কাপড় দিতে পারি নাই, ভালো খাবারও দিতে পারি নাই, কিছুই করতে পারি নাই। আর তোমার মৃত্যুর পরে কি এমন চাওয়া, ও প্রাণের স্ত্রী বলো। তোমার মৃত্যুর পরে যে চাওয়াগুলো আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। এবার ফাতেমা ডাক দেওয়া বলে, ও প্রাণের স্বামী, বিবাহের পর থেকে আমি তোমাকে দেখেছি, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কিছু নাই। তোমার থেকে মৃত্যুর পরে আমি টাকা পয়সা সোনা দানা গহনা কিছু চাই না, তোমার কাছে একটা জিনিস চাই। প্রথম নাম্বার হলো, আমি রাতে মারা গেলে রাতের ভিতরে আমাকে কবরস্থ করে দিও। আর 2 নাম্বার, কাউকে জানাজার জন্য বেশি জানাজানি করো না। তুমি পারলে একাই আমাকে কাফন দাফন করে কবরে রেখে চলে আইসো, কারণ অন্য পুরুষরা যদি জানাজায় আসে আমার বডি শরীর দেখে ফেলে তারা চিন্তা করবে, আহারে ফাতেমা এরকম লম্বা এরকম খাটো ছিল। আর ও প্রাণের স্বামী, আমার কবরটা ওই জান্নাতুল বাকির মধ্যে দিবা, জান্নাতুল বাকি কবরস্থানে আবার কবরটা দিবা। ওই কোনায় জান্নাতুল বাকির এক কিনারায় টিমটিম করে সবুজ বাতি জ্বলে, ওই কিনারায় আমার কবরটা দিবা। এই বলে এবার ফাতেমা ডাক দেওয়া বলে, আর যদি তুমি নিজে আমাকে কাফন দাফন করতে তোমার সক্ষমতা তুমি একা না পারো, তোমার সাহায্যের জন্য তোমার কাছের যে বন্ধু তাকে একটু নিবা, তার থেকে একটু সাহায্য গ্রহণ করবা। এবার হযরত আলী তার সবচেয়ে কাছের বন্ধু ছিল আবু যর গিফারি। গভীর রাতে আবু যর গিফারির বাড়ির দরজায় জানালার কাছে দেয় আস্তে আস্তে ডাক দেয়, কান্না মাখা কণ্ঠে বলে, ও আবু যর বন্ধুরে আমার। আবু যর ভিতর থেকে আলীর কান্না দেখে বুঝতে পেরেছে হয়তোবা কোনো কষ্টের কিছু ঘটেছে। এবার আলী ডাক দেয়া বলে, বন্ধু আবু যর রে, আমার হাসান হুসাইন বুঝি বড় এতিম হয়ে যাবে। এবার আবু যর বলে, কি হয়েছে এটা কি বলো। 6 মাস আগে হাসান হুসাইনের নানা মারা যাওয়ার কারণে হাসান হুসাইন নানা নানা বলে পাগল হয়ে যায়। এখন যদি ফাতেমাও মারা যায় হাসান হুসাইনের কি হবে। এবার হযরত আলী বন্ধু আবু যরকে ডাক দেয়া বলে, বন্ধু আর বেশি দেরি নাই, কুদাল খন্তা নিয়ে বের হও।
কুদাল খুন্তা নিয়ে বের হও, ফাতেমার কবর খনন করার জন্য তুমি রেডি হয়ে যাও। এবার আবু যর কবর খনন করতেছে, এদিকে হযরতে আলী বাড়িতে যায় দেখে, হযরতে আলী বাড়িতে যায় দেখে মা ফাতেমা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছে। আর দুই পাশ থেকে হাসান হুসাইন মা ফাতেমার বুকের উপরে মাথা দিয়ে ঘুমায় আছেন। আরে ঘুম ভাঙলে আর জীবনে হাসান হুসাইন মা বলতে পারবে না, এত করুণ কষ্ট। হযরতে আলী হাসান হুসাইনকে সাইডে শোয়াইয়া এবার নিজে হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া নিজে একা কোলে নিয়া ওই কবরের পাশে চলে গেলেন। কবরে যায়া মা ফাতেমাকে কবরে নামাইয়া ওই কবরে দাফন করে হযরতে আলী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার হাসান হুসাইন বড় এতিম হয়ে গেল, হাসান হুসাইন মা ফাতেমাকে কবরে রাখলাম, হাসান হুসাইন তো ঘুমায়, সকালে উঠে কাকে মা বলে ডাক দিবে, মাকে যদি না পায় আমি কি বলবো হাসান হুসাইনকে। আল্লাহ গো, দুনিয়ার ব্যবস্থা যা হয়েছে, আমার মা আমার স্ত্রী ফাতেমার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আমিন। দোয়া করতে করতে রাতের বেলায় যেহেতু এই কবর করা হচ্ছে, খনন করে কবর দাফন করা হচ্ছে, রাতের বেলায় জান্নাতুল বাকি ওই কবরস্থান, মদিনার জান্নাতুল বাকি কবরস্থান, যারা হজ করতে যায় ওই কবরটা দেখে আসে। ওই জান্নাতুল বাকির কবরস্থানের সাইড দিয়ে সুন্দর সুন্দর লাইট জ্বালানো আছে। আলী যখন মোনাজাত করে, মোনাজাতের মধ্যে ওই লাইটগুলো হঠাৎ করে নিভে যায়। এবার মুনাজাত শেষ করার সাথে সাথে আবার লাইট জ্বলে যায়। কিন্তু অবাক করা একটা দৃশ্য, যখন লাইট বন্ধ হওয়ার পরে আবার লাইট চালু হয়েছে, হযরতে আলী তাকায়া দেখে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে যেই জায়গায় কবর দিল, ফাতেমার কবরের চিহ্নটা মিশে গেছে, ফাতেমার কবরটাও আর খুঁজে পাওয়া যায় না। কোন সুবহানাল্লাহ। এজন্যই খুঁজে পাওয়া যায় না। মা ফাতেমা জীবদ্দশায় এমন পর্দা করতেন গো মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা এমন পর্দা করতেন, আমরা শুধু পর্দা মানে এখন মুখ ঢেকলে পর্দা হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যার যত তাকওয়া তার তত পর্দা। ফাতেমার মতো পর্দা তো আমাদের হুজুরের মা বোনেরাও করতে পারে না রে মা। এজন্য আমি বলতেছি না ফাতেমার মতোই ওই রকম পর্দা করতে হবে, কিন্তু আমাদের যেভাবে পর্দা করলে ইসলামের পর্দার বিধানটা কায়েম হয়ে যায় ততটুকু আমরা করতে হবে। কিন্তু বোঝানোর জন্য বলতেছি, জান্নাতের সর্দারিনী কেন হয়েছে মা ফাতেমার, মানে আমরা আমাদের মা বোনেরা হাত মোজা পা মোজা করে মুখ বেঁধে যদিও বাহিরে যায়, কিন্তু দূর থেকে কিন্তু বোঝা যায় কতটুক লম্বা, কতটুক মোটা খাটো, এরকম বোঝা যায় কি যায় না? যায়। কিন্তু মা ফাতেমা কোনোদিন ওইভাবে বার হয় নাই। কোনোদিন কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু মোটা, এই বিষয়টা জীবনে কোনো পরপুরুষ দেখতে পায় নাই। কোন সুবহানাল্লাহ। যেহেতু মা ফাতেমাকে পরপুরুষ কোনোদিন দেখতে পায় নাই, সেহেতু মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার কবরটাও তুমি মিশায়া দিও, কবর যেন আমার চিহ্ন না থাকে, কেউ যেন কবর দেখে বলতে না পারে এটা ফাতেমার কবর। দেখো কবর এতটুকু লম্বা, ফাতেমা মনে হয় এতটুকু লম্বা ছিল, এই জিনিসটাও যেন কেউ বুঝতে না পারে। এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করত। এজন্য হযরতে আলী কবরে রাখে, দোয়া করার সঙ্গে সঙ্গে লাইট নিবে আবার জ্বলে কবরটা মিশে গেছে। কোন সুবহানাল্লাহ। এত আল্লাহর প্রিয় ছিল, এজন্য জান্নাতের সর্দারিনী হয়েছে। কোন সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমি শেষের দিকে চলে আসবো। তারপরে যেহেতু মেয়ের কিছু কথা বললাম, মার অল্প কয়েক 2-4 মিনিটে মায়ের কথা, মা ফাতেমার মাকে কোন তো খাদিজা, মা খাদিজার একটু কথা বলবো আমি। দেখেন মা খাদিজা যখন মারা যাবেন, মা খাদিজা এত আল্লাহর নবীর প্রিয় ছিলেন,
আল্লাহর নবীর জন্য সব উজাড় করে দিয়েছেন। যখন মৃত্যুবরণ করবেন আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার প্রথম ধর্ম ইসলাম গ্রহণ করেছিলাম নারী হিসেবে। কত সাহায্য সহযোগিতা স্বামী তোমাকে আমি করেছি, কিন্তু আমি এই দুনিয়ার থেকে যখন চলে যাব, এই দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার কাছে 3টা শর্ত আছে। কয়টা? মা খাদিজা বলতেছেন আল্লাহর নবীকে কয়টা শর্ত আছে? মারা যাওয়ার পর আমার 3টা ওসিয়ত পালন করবা। কি করবা? 3টা ওসিয়ত পালন করবা। আল্লাহর নবী বলেন, খাদিজা কি 3টা ওসিয়ত? খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী গো, 1 নাম্বার ওসিয়ত, আপনার জুব্বা দিয়ে আমি খাদিজার কাফন বানায় দিও। 2 নাম্বার ওসিয়ত হলো প্রাণের স্বামী, আমার কবরের মধ্যে তুমি আমার কবরের মধ্যে তুমি নামবা। আর 3 নাম্বার ওসিয়ত হলো আমার কবরের উপরে মাটি দেওয়ার পরে অনেকক্ষণ কবরের পাশে থাকবা। আমার সোয়াল জবাব হলে তারপরে তুমি বাড়িতে ফিরে আসবা। কয়টা ওসিয়ত খাদিজা নবীর কাছে করলো? ধরে কও তো সবাই, কয়টা? 3টা। 1 নাম্বার স্বামীর জুব্বা দিয়ে কাফন করা, 2 নাম্বার হলো কবরে নামা, 3 নাম্বার হলো কি কন্ত সোয়াল জবাব হওয়া পর্যন্ত কবরে কিছুক্ষণ থাকবেন। এবার মা খাদিজা যখন মারা গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, প্রথম মুসলিম খাদিজা মারা গেছে, তোমরা তোমাদের মা খাদিজা উম্মুল মুমিনিন মা খাদিজা মারা গেছে, জানাজা কাফন কবরের ব্যবস্থা করো। এবার যখন জানাজার ব্যবস্থা, কবর খনন এবং সব কাজ কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবীর জুব্বা দিয়ে ওই যে ওসিয়ত 1 নাম্বার পালন করা হয়েছে। 2 নাম্বার ওসিয়ত কি ছিল বলেন তো? কবরের মধ্যে নামা। আল্লাহর নবী প্রিয় স্ত্রী খাদিজার কবরের মধ্যে নামলেন। কোন সুবহানাল্লাহ। কবরের মধ্যে নামার পরে আমরা যারা কবরে মাটি দেই, পুরুষরা নারীরা, আপনারা তো জানেন না, কিন্তু অনেক লাশ, অনেক মরা মানুষ দেখেছেন, দেখবেন মরা মানুষের মুখটা পশ্চিম দিক হয়ে থাকে। মা বোনেরা, আপনারা এমনি মরা দেখার সময় আপনারা দেখেন, কিন্তু আমরা কবরে যাই, যখন কবরে নামাই, ওই কবরের মধ্যেও ওই মানুষগুলোর চেহারা পশ্চিম দিক হয়ে থাকে। কোন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর নবী কবরে নামলেন, কার কবরে কত? খাদিজার। কার? খাদিজার কবরে নামলেন। খাদিজার কবরে নামে দেখেন খাদিজার চেহারাটা পশ্চিম দিক না হয়ে সোজা আকাশের দিক হয়ে আছে। আল্লাহর নবী বড় টেনশনে পড়ে গেলেন। কি কারণ ঘটনা কি? কিবলা দিক হয় না, মুখ ঘুরে দেয় আবার সোজা হয়ে যায়, মুখ ঘুরে দেয় আবার সোজা হয়ে যায়। কয়েকবার চেষ্টা করার পর আর কি করবে, ওই সোজা রাখেই আল্লাহর নবী কবর থেকে উঠে পড়লেন। তাহলে খাদিজা, মা খাদিজার চেহারা কিবলা দিক না হয়ে কোন দিক আছে? আকাশের দিক। কোন দিক? আকাশের দিক। এটা 2 নাম্বার কবরে নামার ওসিয়ত পালন হলো। 3 নাম্বার ওসিয়ত ছিল ওই কবরের পাশে কিছুক্ষণ থাকা। এবার যখন কবর দেওয়া হয়ে গেল, সব সাহাবায়ে কেরাম যার বাড়িতে চলে যান। আল্লাহর নবী আবু বকর সবাইকে ডাক দেয়া বলে, ওমর, আবু বকর, আলী, ওসমান রে, তোমরা যাও, আমি এই কবরের পাশে কিছুক্ষণ থাকবো, তোমাদের বাসায় তোমরা চলে যাও। এবার আল্লাহর নবী সবাইকে পাঠিয়ে দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছে। 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 30 মিনিট, আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে যায়, কবরের কোনো সোয়াল জবাব হয় না। পান সুবহানাল্লাহ। তাহলে কবরের সোয়াল জবাব হবে কি হবে না আমাদের? কিন্তু মা খাদিজার কবরের সোয়াল জবাবই হচ্ছে না। তারপরে ওই যে মাথা পশ্চিম দিক না হয় কোন দিক আছে? তাহলে পশ্চিম দিক মুখ না হয়ে উপর দিক কেন মুখ? আর সোয়াল জবাবই বা কেন হচ্ছে না? এত বড় একটা ইসলামের প্রথম মুসলমান হয়েছে, এত বড় ইসলামের ভালো কাজ করছে, তার কবরের এই আশ্চর্য ঘটনা কেন? এটা জানার দরকার আছে না নাই? জানবেন ইনশাল্লাহ। আচ্ছা, জানবো। এখানে আর আমি বুদ্ধি খাটায় আর কালেকশন করবো না, একবারে শেষ করেই দে। মা বোনেরা, একটু মনোযোগ লাগায় শোনেন। তাহলে একটু কেন কবরের মধ্যে
কিবলার দিক চেহারা না হয়ে আকাশের দিক হলো, আর সওয়াল জবাব হচ্ছে না। আল্লাহর নবীর কাছে ওহী পাঠায় দিলেন, আল্লাহ ও বন্ধু মুহাম্মদ, তোমার স্ত্রী খাদিজার সওয়াল জবাব নিয়ে তোমার টেনশন করতে হবে না। তোমার স্ত্রী খাদিজার সওয়াল জবাবের ব্যবস্থা আমি আল্লাহই যথেষ্ট। তোমার স্ত্রী খাদিজার সওয়াল জবাব আমি আল্লাহ ব্যবস্থা করে দিছি। কোন সুবহানাল্লাহ। তুমি এত টেনশন করার কোনো দরকার। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাহলে এটা বুঝলাম, সওয়াল জুমের বিষয়টা বুঝলাম, কিন্তু কবরের মধ্যে সিহারা কিবলা দিক না হয় আকাশের দিক কেন? এটা কেন? এই ঘটনা আমার স্ত্রীর ক্ষেত্রে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধুরে মুহাম্মদ, এই খাদিজা তোমার জন্য, ইসলামের জন্য কত পাগল ছিল। ইসলামের জন্য সৌদি আরবের মধ্যে সবচেয়ে শিল্পপতি ধনী মানুষ এই খাদিজা ছিল, সবচেয়ে বড় ব্যবসায়ী এই খাদিজা ছিল। সব সম্পদ, টাকা পয়সা, সোনা দানা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দান করেছে। কোন সুবহানাল্লাহ। খাদিজা আল্লাহর রাস্তায় সব সম্পদ দান করেছে। ও বন্ধু মুহাম্মদ, এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় যেই খাদিজা এত ধন দৌলত দান করে দিতে পারে, সেই খাদিজার চেহারা কিবলা দিকে থাকবে না। সেই খাদিজা সব সম্পদ আমার রাস্তায় দান করে এত প্রিয় হয়েছে, এজন্য আমি আল্লাহর দিকে তার চেহারা ঘুরাইয়া নিয়েছি। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় হতে চাইলে আল্লাহর রাস্তায় কি করা লাগবে? দান করা লাগবে। আল্লাহর রাস্তায় কি করা লাগবে? দান করা লাগবে।